গেছে লখাই, এখনো তো ফিরে এলো না। আমার যে একদম ভালো লাগছে না। ছোটদা শোনো না, মা মনে হয় প্রাসাদে একা আছে। এই সুযোগে মাকে গিয়ে সব কথা বলতে হবে। মা! লোকাই, হ্যাঁ তুই মাকে গিয়ে খুলে বল। লখাই, মা, তোমার মুখখানা মলিন কেন? ও বুঝেছি, তুমি মাছ পাওনি তাই তো? পেয়েছিলাম। আরে বাবা, মাছ না পেয়েছো তাতে কি হয়েছে? মা, মাছ পেয়েছিলাম আবার চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তা ভালোই হয়েছে, আবার তুমি গিয়ে মাছ মেরে আনবে। বিমূল্য মাছ পাইছাল, রাখা হইল না। বিমলা মাছ? কিসের? মা, তোমাকে একটি কথা বলবো? আরে বলো না, কি হয়েছে? বলবো মা? বল বাবা। শুনবে তুমি? নিশ্চয়ই শুনবো। ঠিক আছে বলছি। আম্মা গো, রূপের কন্যা দেখি আমি না, আমি না। শানু মা, রূপের কন্যা দেখে এসেছি। রূপের কন্যা? রূপের কন্যা মানে কোথায়? কি কন্যা? আম্মা গো, ঈশানীতে থাকে কন্যা মা গো, ঈশানীতে ইছানিতে থাকে কন্যা, ইছানিতে ঘর। কিন্তু কিবা তার পিতার নাম, কিবা নাম পিতার মাতার। পিতার নাম কি সাইমন রাজা মা গো, তাহার নামে তার নাম হয়েছে সাইমন। কিন্তু সে তারে যদি না পাই মা গো, বাজবো নাকি? মা, বেহুলাকে না পেলে আমি বাজবো না মা। না বাবা না, তুই অমন অলক্ষণে কথা বলিস রে মানি। তুই যে আমার একমাত্র সন্তান বাপি। মা, তুই একদম ভাবিস নে, আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব। তাহলে তো আমার খোকা কি এবার একটু হাসো। এসেছি। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এবার ঘরে যাও, বিশ্রাম নাও। আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। লোকাই, বাবা আসার আগে চল এখান থেকে চলে যাই। ঠিক আছে চল। মা গো মা, ও গো মা, তোমার বানাইছে দিওয়ানা। স্বামী, স্বামী, সনাকা, সনাকা, আমাকে ডেকেছ? দেখেছি স্বামী, কি হয়েছে? কিন্তু আজ যে আমি কঠিন বিপদে পড়েছি স্বামী। এসব তুমি কি বলছো? কিসের বিপদ হয়েছে তোমার? স্বামী, আজ যে আমার লখাই বড় হয়েছে। হ্যাঁ, বড় ও হয়েছে। গিয়েছিল সানেবান্ধা ঘাটে, সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে। তাই নাকি? এবং সেই রূপের কন্যাকে না পেলে আমার লখাই যে বাজবে না স্বামী। না সনাকা, না, আমার কথা বলো না। আমি ওই দক্ষিণ কালিদাস সাগরে বাণিজ্যে গিয়ে
আমার এই 6টি মানিককে হারিয়েবে একমাত্র সন্তান সোনার লক্ষিন্দরের মুখপানে তাকিয়েবে আজও বেঁচে আছিবে আমার সন্তান যখন ওই সানে মান্দার ঘাটে গিয়েবে বসি বাইতে গিয়েবে এক রূপের কন্যা দেখে এসেছেবে সেই কন্যাকে পছন্দ করেছেবে আমি চাঁদ সওদাগর সেই কন্যাকে আমার পুত্রবধূ করে নেবে আমার একমাত্র সন্তান মুখেবে আমি হাসি ফুটিয়ে তুলবো কেন না লক্ষিন্দর যদি কাঁদে বেশ, সনেকা আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কন্যাকে আমার পুত্র সোনার লক্ষিন্দর পছন্দ করে এসেছে তাকে আমি তার নাম ঠিকানা সবকিছু আমাকে জানতে হবে তুমি বলো কোথায় বাড়ি কোথায় গড় এবং কি নাম তার পিতা ইচ্ছা নিতে বাড়ি তাহার। নিতে পারি হ্যাঁ, সাইমন সদাগরের একমাত্র সনেকা। কন্যা, নাম হয়েছে বেহুলা সুন্দরী। চুপ করো সনেকা চুপ করো ওই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল না তুমি তো ভালো করে জানো ওই সাইমন সওদাগরের 6টি কন্যাকে আমি পুত্রবধূ করে আমার এই মহলে স্থান দিয়েছিলাম আমার সেই 6টি মানিককে আমি ওই কালীধর সাগরে হারিয়ে এসেছি আমার সেই সাইমন সওদাগরের কন্যাকে আমি পুত্রবধূ করে আনবো না 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 মা এ কিছুতেই হতে পারে না সনেকা কিছুতেই হতে পারে না স্বামী, আমিও ভেবে দেখেছি স্বামী, কিন্তু আমার একমাত্র সন্তান বেহুলাকে না পেলে যে ও প্রাণে বাঁচবে না স্বামী। সনেকা হ্যাঁ, স্বামী। লক্ষিন্দরকে তুমি গর্ভে ধারণ করেছো 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো আমি ও তোর জন্মদাতা পিতা বা ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়ে পড়লে আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেবে কিন্তু ওই সাইমন সওদাগরের কাছে আমি কখনো বিবাহের প্রস্তাব নিয়ে যাব না আমার সাইমন সওদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্রবধূ করে নিয়ে আসতে পারবো না সনেকা তাই বলছি তোমার সন্তানকে বলাবো ভুলে যাই জানাবো ওই সাইমন সওদাগরের কন্যা বা বেহুলাকে না, না, না বুঝো আমি যে বেহুলাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। চুপ কর কুলাঙ্কার আমি তোর মায়ের মুখে শুনেছি তুই ওই সানে মান্দার ঘাটে বসে বাইতে গিয়েছিলি সেখানে সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে দেখে পছন্দ করে এসেছিস এ কথাটা কি সত্য সত্য। আরে পুত্র আমার আমার চোখের দিকে তাকিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না কুলাঙ্কার মনে রাখিস আমি বেঁচে থাকতে ওই সাইমন সওদাগরের কন্যাকে কিছুতেই পুত্রবধূ করে আনবো না আমি উজানিনগরের চাঁদ সওদাগর যতটুকু ভালোবাসি আমার সন্তানকে ঠিক ততটুকুই ভালোবাসি আমার বংশ মর্যাদাকে আমার বংশ মর্যাদা আর আভিজাত্যকে ধরে রাখতে আমি তোর গলা তোর কণ্ঠ থেকে তোর হৃদয় থেকে ওই কন্যার নাম চিরতরে মুছে দেব ভাবতে অবাক হই আপনি সেই ত্যাগী রাজা সেই সওদাগর সেই একটু অহংকারের জন্য আপনার 6টি সন্তান আপনি জলে জলাঞ্চিত করেছেন আজ শুধু একটি সন্তান লক্ষিন্দর তার ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না বাহ বাবা বাহ সত্যি আপনার কোনো তুলনা হয় না তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস না বহুজন মনে আছে কি তোর অতীতের কথা আমি আমার 6টি মানিক হারিয়ে যখন পাগল হয়েছিলাম প্রায় ঠিক তখনই রাস্তার ধারে ডুকরে ডুকরে কাঁদছিলি তুই এক মুঠো অন্যের জন্য মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছিস কেউ তোকে দেখা করেনি সবাই তোকে ধুর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে এই জানতে সওদাগর শুধু তোর মুখে খাবারই তুলে দেয়নি সন্তানের স্নেহে বুকের মাঝে আগলিয়ে রেখেছে আর তুই আমার সন্তানকে ওই সাইমন সওদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছিস ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেই আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান যখন আপনার চোখে
ঝরঝরি করে জল ঝরেছিল, আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান, তুই আমার হারিয়ে যাওয়া মানিক। আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। হে আপা হুজুর, হে, আমি তো রাস্তার কোন চালকের সন্তান আমি জানি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমি তো একজন মানুষ, হয়তো আমার রাস্তায় জন্ম হয়েছে, কে আমার বাবা কে আমার মা আমি কোনোদিন বুঝতে চাই নাই, বুঝতে দেইনি। আমি শুধু জানি আপনি আমার বাবা আর ওই হচ্ছে আমার মা। হে বাবা, হে, আমি কেন এখানে পড়ে রয়েছি জানেন? আপনারা হয়তো জানেন না, আমি অনেক আগে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতাম বাবা। আমার সেই লুকার চোখে যদি এক ফোঁটা জল দেখি, মনে হয় আমার জীবনটাই চলে যাবে। আজ তোকে আমি একটু প্রশ্ন করব। শোন জন্তু, আমাকে তুই পিতা বলে ডেকেছিস, আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছি। আমি যদি ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করে আমার এই রাজ্যে আমার এই প্রাসাদে স্থান দেই, তাহলে সাইমন সওদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে। আর যদি সাইমন সওদাগরের কন্যাকে পুত্র সোনার লক্ষিন্দর বিবাহ করতে না পারে, তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না। বল, তুই তোর পিতার বংশ মর্যাদা বা তোর পিতার উঁচু মাথা নিচু করতে চাস, না তোর ভাইকে বাঁচিয়ে রাখতে চাস? বল চন্দ্র, বল। জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আমি কিছু চাই না আব্বা হুজুর। শুধু একটিবার আপনি আমাকে একটি দায়িত্ব দিন। যদি আপনার এই দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করতে না পারি, তাহলে কোনোদিন আমি আপনার সম্মুখে আসবো না। আপনি শুধু একটিবার আমাকে বিশ্বাস করুন, তাহলে লুকার চোখের জল যেন না তুমি আব্বা হুজুর, আমি আপনার যদি পায়ে পড়ি। তুই আমার বংশ মর্যাদা আর আমার উঁচু মাথা নিচু হওয়ার চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসিস, তাই তো? কিন্তু কথাটা মুখ ফুটে বলতে পারছিস না। ওরে জন্তু, সন্তান হারানোর ব্যথা যে কত কঠিন, কত ভয়ঙ্কর তা আমি জানি, তোর মা জানে। আমি আমার 6টি মানিককে হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলাম। তোর মায়ের চোখ থেকে অঝরে জল গড়ে পড়ত। আমি তোর মায়ের মুখে হাসি দেখতে পাইনি, শুধু লক্ষিন্দরের মুখ পানে চেয়ে তোর মায়ের মুখে আমি হাসি দিকেছি। লক্ষিন্দরের মুখের দিকে তাকালে আমার এই ভাঙা হৃদয়টা জুড়ে যায় রে। আজ সেই সন্তানের জন্য তুই আমার পায়ে পড়ে কান্নাকাটি করছিস। রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তান বলেছিলাম, আজ চাঁদ সওদাগর তার সুরে চিৎকার করে বলছে তার তুই সন্তান, সোনার লক্ষ্মীর দ্বারা আমি জন্তু। আজ আমি তোকে কথা দিচ্ছি, ওই বেহুলার সাথেই আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ হবে। আমি তোদের কথা মতো আজই ঘটক পাঠিয়ে দেব ঈশানীনগর সাইমন সওদাগরের বাড়িতে। সে যদি তার কন্যাকে বিবাহ দেয় তাহলে ভালো, আর যদি বিবাহ না দেবে তাহলে মনে রাখবি আমার 2 সন্তানের মুখে হাসি ফোটাতে, আমার স্ত্রীর মুখে হাসি ফোটাতে আমি প্রয়োজন বোধে ওই সাইমন সওদাগরের ছোট কন্যা মা বেহুলাকে জোর করে নিয়ে আসবো। তবু আমার পুত্রকে আমি কাঁদতে দেব না, আমার পুত্র হাতে তুলে দেব সাইমন সওদাগরের কন্যা ওই বেহুলাকে। মাগো,